শ্যামলী আর অনিকেতকে কাছাকাছি দেখে কষ্ট পেল অনন্যা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে শ্যামলী অরুকে বলতে থাকে, আমি বলেছিলাম না যে এই হুইল চেয়ারে বসে থেকেই স্যারকে আমি ছাড়িয়ে আনতে পারবো। ঠিক ছাড়িয়ে এনেছি, দেখ ছাড়িয়ে এনেছি। অফিসার, ওনাকে নিয়ে যান, উনি জেলে থেকে বুঝুক যাবজ্জীবন কারাদণ্ড কাকে বলে। ঠিক তখনই অরুকে অফিসার বলতে থাকে, চল চল। এই বলে অফিসার অরুকে নিয়ে যেতে থাকে। ওইদিকে সাংবাদিকরা বলতে থাকে, অরুণাবু ভৌমিকের 7 বছরের সশ্রম কারাদণ্ড হয়েছে, তার মধ্যে কোনো রকম কোনো পরিবর্তন আসেনি। তারপরে দেখা যাবে অরু হঠাৎ করে পুলিশদেরকে ধাক্কা দিয়ে সরিয়ে পুলিশের বন্দুক নিয়ে বড় অফিসারের মাথায় ধরে। তখনই শ্যামলী সহ সবাই চমকে যায়। তখনই অনিকে তার মন্দা দৌড়ে আসে আর বলতে থাকে, অরু না, ওরও একদম ছেড়ে দেবো ওনাকে। তখনই ওরও বলতে থাকে, একদম আমার কাছে আসবি না, তাহলেই কিন্তু এখন গুলি করে দেবো আমি। তখনই পুলিশ অফিসার বলতে থাকে, দেখুন এটা লোডেড গান, আপনি এরকম করবেন না। তখন ওরও বলতে থাকে, সেই জন্যই তো বলছি আমার কাছে একদম আসবি না। তখনই অফিসারকে ধাক্কা দিয়ে ওরু সেখান থেকে পালিয়ে যায়। ওইদিকে অনিকেত মন্দার ছুটে যায় অরুর পিছন পিছন, আর পুলিশও। ওইদিকে দেখা যাবে রাস্তায় দৌড় প্রতিযোগিতা হচ্ছিল। ঠিক সেখানে অরু নিজের ছদ্মবেশ নিয়ে সেই প্রতিযোগীদের মাঝখানে ঢুকে পড়ে, আর সেই ওদের সাথে দৌড়াতে দৌড়াতে সেখান থেকে বেরিয়ে চলে যায়। ওইদিকে অনিকেত কষ্ট পেতে থাকে আর বলতে থাকে, শ্যামলী আর মন্দার দুজন মিলে এত কষ্ট করে ওর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করলো, ওর শাস্তি ব্যবস্থা করলো, আর ওরুকে আমি ধরতে পারলাম না, আমার জন্য ছুটে গেল। তখন মন্দার বলতে থাকে, না না অনি দাদাবাবু, আপনি প্লিজ নিজেকে দোষারোপ করবেন না, চলুন। তারপরে অনিকেত আর মন্দার শ্যামলীর কাছে ফিরে যায়। গিয়ে অনিকেত বলতে থাকে, শ্যামলী আই এম সরি, আমি ওরকে ধরতে পারলাম না। এত কষ্ট করে আপনারা ওর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করলেন, ওর সাজার ব্যবস্থা করলেন, অথচ দেখুন ও পালিয়ে গেল। তখনই শ্যামলী বলতে থাকে, স্যার এবার আমাদেরকে সাবধানে থাকতে হবে, ও কিন্তু এখন হিংস্র বাঘের মতো হয়ে গেছে। আমাদের জোড়াবাড়ির সবাইকে এখন সাবধানে থাকতে হবে, না হলে কখন কি বিপদ আসবে কে জানে। ও যতদিন না পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়ছে ততদিন আমাদেরকে সাবধানে থাকতেই হবে। তারপরে দেখা যাবে শ্যামলীরা বাড়িতে চলে যায়। বাড়িতে গেলে বড় দাদু ছোট দাদু সবার সামনে গিয়ে শ্যামলী বলতে থাকে, হ্যাঁ বড় দাদু, উনি যতদিন না পর্যন্ত ধরা পড়ছে ততদিন পর্যন্ত আমরা সবাই সাবধানে থাকবো। তখনই ছোট দাদু বলতে থাকে, ও এই ছেলেটা এত খারাপ হয়েছে না, কি বলবো, ওর জন্য আমাদের যত হয়েছে জ্বালা। ঠিক তখনই দেখা যাবে তিশা সেখানে এসে দাঁড়ায়, আর তিশাকে দেখে অপরাজিতা বলতে থাকে, এ কি তিশা, তুমি এখানে? তখন তিশা বলতে থাকে, বড় মামি আমাকে তোমরা ক্ষমা করে দাও, আমি এখন কোথায় যাব? তখনই এই কথাতেই অপরাজিতা বলতে থাকে, তোমার লজ্জা করছে না? তুমি এ বাড়িতে কোন সাহসে এলে, কোন সাহসে? তখনই তিশা বলতে থাকে, বিশ্বাস করো আমি কিচ্ছু জানতাম না, আমি তো টিভিতে দেখেছি যে ওরও ফেরার হয়ে গেছে। তখনই সবাই মিলে তিশাকে চেপে ধরে আর বলতে থাকে, তুমি কি করে ভাবলে তুমি এই বাড়িতে জায়গা পাবে? তুমি এই বাড়িতে কোনো দিনও জায়গা পাবে না। তুমি তোমার স্বামীর সব কুকর্মের সাক্ষী ছিলে, আর ওর সঙ্গে তুমিও এই অপরাধগুলো করেছো। তখন তিশা বলতে থাকে, বিশ্বাস করো তোমরা সবাই, বিশ্বাস করো আমি কিচ্ছু করিনি। আর তাছাড়া স্বামী যতই খারাপ হোক না কেন, স্বামীর সাথে থাকাই তো স্ত্রীর ধর্ম। তখন সূর্য বলতে থাকে, সেটা হয় যদি সে স্বামী ভালো হয়, বুঝতে পেরেছ? তুমি তোমার স্বামী কর্ম করবে, তার সাথে সাথে তুমি একসাথে হাতে হাত মিলিয়ে চলবে, তা তো আমরা মেনে নেব না। তুমি এই বাড়িতে কোন সাহসে আসলে, কোন সাহসে? তখন তিশা বলতে থাকে, আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি, কিন্তু আমি এখন কোথায় যাব আমি? আমার তো কোনো যাওয়ার জায়গা নেই। তখন অনিকেত বলতে থাকে, সেটা তো তোমার ব্যাপার তিশা, তুমি কোথায় যাবে কোথায় না যাবে সেটা তো আমাদের দায়িত্ব নয়, তাই তুমি কোথায় যাবে সেটা তোমাকেই ঠিক করতে হবে। তখনই রোহিণী বলতে থাকে, হ্যাঁ তিশা বৌদি, তুমি এখনই বাড়ি থেকে বেরিয়ে যাও, তুমি কোথায় যাবে না যাবে সেটা আমাদের দেখার দরকার নেই তো। তখনই প্রিয়া বলতে থাকে, হ্যাঁ তিশা বৌদি, তুমি এখনই এখান থেকে বেরিয়ে যাও। তখন শ্যামলী বলতে থাকে, আচ্ছা তিশা দিদি, তুমি সত্যিই জানো না এত কিছু যে অরুণাভ দাদা করেছে, তুমি কিছুই জানো না? তখন তিশা বলতে থাকে, না শ্যামলী না, আমি কিচ্ছু জানি না, বিশ্বাস করো আমি কিচ্ছু জানি না, আমাকে তোমরা একটু বিশ্বাস করো, আমি তো কোনো অন্যায় করিনি, আমাকে প্লিজ তোমরা থাকতে দাও। কিন্তু কেউ রাজি হয় না। তখন অপরাজিতা বলতে থাকে, না তিশা এই বাড়িতে থাকবে না, আর এটাই আমার শেষ কথা, আমার ডিসিশন আমি জানিয়ে দিয়েছি। তখনই তিশা চলে যেতে লাগলে শ্যামলী বলতে থাকে, তিশা দিদি দাঁড়াও। তখনই সবাই অবাক হয়ে যায় শ্যামলীর কথা শুনে। তখন শ্যামলী বলতে থাকে, দেখো তিশা দিদি, আমি জানি অন্যায় করেছে, উনিও অন্যায় করেছে, উনিও অপরাধী, কিন্তু একা একটা মেয়ে মানুষ, ওকে এভাবে তাড়িয়ে দেওয়া কিন্তু আমাদের উচিত হচ্ছে না। তখন এই কথাতেই অনিকেত বলতে থাকে, শ্যামলী আপনি এগুলো কি বলছেন এসব? তখন শ্যামলী বলতে থাকে, কি করবো স্যার বলুন না, ওনাকে যদি এখন আমরা তাড়িয়ে দিই তাহলে তো ওর দাদার সঙ্গে আমাদের কোনো পার্থক্য রইল না,
তাহলে আমরা আর অরুদাদা তো একই হয়ে গেলাম। ওনাদের এ বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম, কিন্তু যখন অরুদাদা এখন অন্য জায়গায় ফেরার হয়ে গেছে, এখন তিশা বৌদি কোথায় যাবে? তাই ওনাকে এই বাড়িতে থাকতে দাও। তখন অপরাজিতা বলে, না শ্যামলী, না, একদম না, তুমি এই ডিসিশন একদম নেবে না, ওর কথা একদম গলে যাবে না, তাহলে কিন্তু পস্তাতে হবে। তুমি ওর কথায় গলবে না শ্যামলী। তখন শ্যামলীকে সবাই বোঝাতে থাকে। তখন শ্যামলী বলতে থাকে, দেখো তোমাদের বাড়ির বউ এই তিশা, তাহলে এখন কোথায় যাবে? আর মানুষও তো খারাপ বলবে, আর উনি বা কোথায় গিয়ে উঠবে বলো তো? বাবা, আমি জানি তুমি আমার উপর রাগ করছো, কিন্তু একবার তুমি ঠান্ডা মাথায় ভেবে দেখো যে আমি কি কাজটা ঠিক করছি না ভুল করছি। তখনই ছোট দাদু বলতে থাকে, হ্যাঁ তিশা অপরাধী আমরা জানি, কিন্তু তিশাকে এখন তাড়িয়ে দেওয়াটা উচিত হবে না। আমিও শ্যামলীর কথায় একমত দিচ্ছি। তখনই শ্যামলী বলতে থাকে, তিশা দিদি, তুমি শেষবারের মতো এই বাড়িতে থাকার সময়টা পেলে, সুযোগটা পেলে, এই সুযোগটা তোমাকে কিন্তু আর কেউ দেবে না। তখনই অনিকেত বলতে থাকে, ঠিক আছে শ্যামলী, আপনি যেটা ঠিক করেছেন সেটাই হবে, কিন্তু আশা করছি তিশা সেটার মান রাখবে। তখন তিশা বলতে থাকে, শ্যামলী, তোমার কাছে আমি সারা জীবন ঋণী থাকবো। কি যে বলবো, আমি তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আমাকে তোমরা ক্ষমা করে দাও, আমি ভুল করেছিলাম, আমি সত্যি ভুল করেছিলাম। কিন্তু শ্যামলী, তুমি আমাকে এই বাড়িতে জায়গা দিয়ে তুমি আমার চোখ দুটো খুলে দিয়েছো, তুমি আমাকে আবার নতুন জীবন দান করেছো। আমি এই জীবনে আর কোনো অন্যায় করব না, বিশ্বাস করো, আর কোনো অন্যায় করব না। তখন তিশা এই কথা বলে মনে মনে অরুর কথা ভাবতে থাকে, যে অরুই তিশাকে প্ল্যান করে এই বাড়িতে পাঠিয়েছে। তখন তিশা মনে মনে বলতে থাকে, শ্যামলী, আমাকে এই বাড়িতে ঢুকতে দিয়ে তুমি যে কত বড় ভুল করেছো তুমি নিজেও জানো না। তারপরে দেখা যাবে অনিকেতের ফোন আসে, ডক্টর সাহেব ফোন করে। তখনই ডক্টরের ফোন পেয়ে অনিকেত খুশি হয়ে যায় আর বলতে থাকে, বাবা, যে ডক্টর আমার অপারেশন করেছিল সেই ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আমি নিয়ে রেখেছিলাম শ্যামলীর জন্য, সেই ডক্টর এসেছে, এখনই শ্যামলীকে নিয়ে আমাকে দেখাতে যেতে হবে। তখনই সবাই মিলে প্রার্থনা করতে থাকে যেমন শ্যামলী ঠিক হয়ে যায়। তারপর শ্যামলীকে নিয়ে অনন্যা আর অনিকেত সেই ডক্টরকে দেখায়। তখন ডক্টর টেস্ট করে বলতে থাকে, না, শ্যামলী দেবী কোনোদিনও হাঁটতে পারবে না সেটা কিন্তু নয়, ছোট্ট একটা অপারেশন করলেই শ্যামলী আবার হাঁটতে পারবে। তখন তো শ্যামলী খুশি হয়ে যায়, বলতে থাকে, ডক্টর সত্যি আমি হাঁটতে পারবো? এই হুইল চেয়ারটা আমার আর লাগবে না? তখন ডক্টর বলে, না লাগবে না, তবে অপারেশনটা খুবই ক্রিটিক্যাল, অপারেশনটা করতে হবে। তখনই অনিকেত বলতে থাকে, আচ্ছা ডক্টর, কবে নাগাদ অপারেশনটা করাতে পারবো? তখন ডক্টর বলতে থাকে, দেখুন আজকে হয়তো বা কালকে, না হলে তো আমি চলে গেলে আবার আমাকে আপনারা কিডন্যাপ করে নিয়ে আসবেন। তখনই শ্যামলী আর অনিকেত হাসতে থাকে। তারপরে দেখা যাবে শ্যামলীর অপারেশন করা হয় আর অপারেশন সাকসেসফুলও হয়। তখনই ডক্টর এসে বললে অনিকেত সহ সবাই খুব খুশি হয়ে যায়। তখনই ডক্টর বলতে থাকে, উনি হাঁটতে পারবে, কিন্তু একটু সময় দিতে হবে, ওনাকে আস্তে আস্তে হাঁটাতে হবে, একটু সময় দিলেই উনি একদম সম্পূর্ণ ঠিক হয়ে যাবে, ঠিক আছে? তখন ডক্টর চলে গেলেই অনন্যা অনিকে বলতে থাকে, অনিকেত, এবার তো শ্যামলী ভালো আছে, শ্যামলীর অপারেশনও সাকসেসফুল হয়েছে, এবার তো একটু খেয়ে দিয়ে নেবে, বলো, চলো খাওয়া দাওয়া করবে। তারপরে অনিকেতকে নিয়ে অনন্যা চলে গেলেই তখন মন্দা রোহিণীকে বলতে থাকে, এই রোহিণী, অনেকদিন ধরে তো আমরাও মিশনে বের হচ্ছি না, এবার শ্যামলী ভালো আছে, ও টুকটুক করে হাঁটবে, আমাদেরও তো একটা প্ল্যান করতে হবে। তখন রোহিণী বলে, কিসের প্ল্যান? তখন মন্দার বলতে থাকে, দেখো মাঝে মাঝে একটু ওই যে আমরা যদি রাতে বেরোতাম, চলো না একটা প্ল্যান করে ফেলি। তখনই রোহিণী বলতে থাকে, তোর অক্সিজেন লেভেল কমে গেলে তো আবার তুই শেষ হয়ে যাবে না, সেটা কি আমি হতে দিতে পারি? ঠিক আছে, তাহলে চল একটা ব্যাংক ডাকাতি করি। তখনই মন্দার বলে, ঠিক আছে। তখন রোহিণী বলে, আমিও তোর সাথে যাব, নাহলে তুই বেশি বাড়াবাড়ি করবি। তখন মন্দার খুশি হয়ে যায়। তারপরে দেখা যাবে শ্যামলীকে নার্স ধরে ধরে হাঁটাচ্ছিল। তখনই অনিকেত সেখানে এসে শ্যামলীকে ধরে ফেলে, আর শ্যামলী আর অনিকেত দুজনের দিকে তাকিয়ে থাকে। তখনই সেখানে অনন্যা চলে আসে। অনন্যা এসে ওদের কাছাকাছি দেখে খুব কষ্ট পেতে থাকে। তো বন্ধুরা, এবার কি অনন্যা তাহলে বুঝতে পারবে শ্যামলী আর অনিকেতের ভালোবাসা? তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও। ধন্যবাদ।